নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি রাঙ্গিরখাড়ির শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় রয়েছি। তো আমি এই মহাপ্রভু আখড়ার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকুন। এত সুন্দর এই আখড়া। এই যে মহাপ্রভু আখড়ার ওই যে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আসার এই রাস্তাটি, আর এই যে আমি প্রবেশ করছি এই মহাপ্রভু আখড়ায়। এত সুন্দর এই আখড়াটি আমি দেখাচ্ছি মুহূর্তগুলো আপনাদের। এই যে এখানে কার্যালয় রয়েছে, আর এই যে উপরে বিভিন্ন দেবদেবীর এখানে ফটো রয়েছে, ছবি রয়েছে। আর এখানে এই যে কার্যালয়, তাছাড়া ওই যে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এত সুন্দর। আর এই যে মন্দির, এদিকে রয়েছে এই যে এখানে বিভিন্ন এখানে দেবদেবী বসানো হবে সম্ভবত। আর এই যে এখানে মহাদেব বাবার স্থান রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। উপরে লেখা রয়েছে এই যে মন্দিরের, দেখতে পাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিতরে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, শ্রী শ্রী বলভদ্র, শ্রী শ্রী সুভদ্রা মা, তাছাড়া আরও বিভিন্ন দেবদেবী রয়েছেন। মেইন রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আসতে পায়ে হেঁটে এখানে সময় লাগে মাত্র 1 থেকে 1.5 মিনিট। আর এত সুন্দর এই আখড়া রয়েছে মন্দিরে, এদিকে প্রবেশ নিষেধ। আর ওই যে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, এখানে ছবিগুলি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর এই আখড়াটি, লাইক করে শেয়ার করবেন আপনারাও।